নির্বাচিত করেছে, ওনার কলমে রহমত নাযিল হয়েছিল, ওনার কলমকে লাভবান করেছিল, হাজার হাজার মরা কলমকেও তিনি জিন্দা করেছিলেন। তরিকতের খেদমত যেমন করেছিলেন, শরীয়তের খেদমত করেছেন তিনি। আলহামদুলিল্লাহ বলেন না সবাই? এখনো পর্যন্ত হুজুরের যারা মুরিদ আছে, আমি দেখেছি হুজুরের অনেক মুরিদ, ওনার ভক্ত, হুজুরের অনেক ভক্ত মুরিদ আছে, এখনো পর্যন্ত এরা মিথ্যা বলে না, এরা শরীয়ত বিরোধী কাজ করে না, এরা শরীয়তের নিয়মকে শ্রদ্ধা করে চলে। আল্লাহ এবং রাসূলের তাকওয়া, পরহেজগারি, আল্লাহর খৌফের যেই দানা ওনাদের সিনার মধ্যে উনি বপন করে গিয়েছেন, সেই দানা, সেই গাছ এখনো সুযোগ ছোট আছে। একটু ভালো করে বলবো সুবহানাল্লাহ। ওদের কোনো মুরিদ এই শরীয়ত বিরোধী কার্যক্রম করে আজ জানে না, এখানে এমনি মুস্তাকিম, এমনি পরহেজগার। সুবহানাল্লাহ বলেন না সবাই? ইয়ারই তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কিছু কলম আছে যে কলমের মধ্যে আল্লাহর রহমতের বৃষ্টি হয়, আল্লাহর রহমতের বৃষ্টি হয়, সেই কলমগুলো উর্বর, ফার্টি। সেই কলমের মধ্যে যখন রহমতের বৃষ্টি হয়, সেই কলম তাজা হয়, নূরানি হয়, এবং সেই কলমের নূরে হাজার হাজার মরা কলম জিন্দা হয়, এলাকাও নূরানি হয়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। গৌসুল আজম ভান্ডারী হযরত, উনি উর্বর জমি, ওনার কলম উর্বর, এত উর্বর, ওনার কলম যেমন আল্লাহর নূরে আলোকিত, ওনার দ্বারা গোটা পৃথিবী আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন না সবাই? এটা হলো উর্বর কলমের কথা। আর একটা কলম আছে হয়তো সেটা আল্লাহর রহমতের পানিকে জমা রাখে, যেমন আলেম ওলামা, সাধারণ আলেম ওলামারা, ওনাদের সিনার মধ্যে এলম আছে, আল্লাহর রহমত ওখানে জমা আছে, কিন্তু সেই রহমত দিয়ে মানুষ আলোকিত হয় না। দেখেন, সেই আলো দিয়ে মানুষ কি হয় না, আলোকিত হয় না। ওনাদের মধ্যে আছে, উনি নিজেও আলোকিত নন, মানুষকেও আলোকিত করে না। আর দুনিয়ার মধ্যে এমন কিছু আছে, মানুষ আছে যারা কোরআন পড়ে, হাদিস পড়ে, কলম পাথরের মতো। কলম কি? পাথরের মতো। দেখেন, অনেক মানুষ কোরআন পড়তেছে কিন্তু নবীর শানে বেয়াদবি করতেছে, অনেক মানুষ হাদিস পড়তেছে, রাসূল পাকের শানে গুস্তাখি বেয়াদবি করতেছে। এরা কেন করতেছে? এরা তো কোরআন শরীফ পড়তেছে, এরা তো হাদিস শরীফ পড়তেছে। এদের কলমে আল্লাহর একজন ওলির একটি কলমকে যদি একদিকে রাখা হয়, তা আল্লাহর একজন ওলির কলমের ওজন 1000 কাবা থেকে উত্তম হবে। সেজন্য কিতাবের মধ্যে আছে, কিতাব আছে, ওই ফতোয়া আলমগীরিতে আছে, বাহারুল রাহের মধ্যে আছে। পৃথিবীর মধ্যে এমন কিছু ওলি আছে যাদের তওয়াব করার জন্য কাবা শরীফ চলে আসে। এখানে বড় করে বলবে, পৃথিবীর মধ্যে এমন কিছু আল্লাহর ওলি আছে যাদের তওয়াব করার জন্য খুদ কাবা বাইতুল্লাহ তাদের তওয়াব করার জন্য চলে আসে।